আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা নবিয়্যিল্লাহ। সম্মানিত দর্শক, শ্রোতা ভাই বোন, আজ আপনাদের সম্মুখে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। বিষয়টি হলো পবিত্র আশুরা রোজা আপনারা কয়টা রাখবেন, কোন কোন তারিখে রাখবেন এবং এই আশুরার ফজিলত কী, এ বিষয়ে অতি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আশুরা বলতে আমরা অনেকেই বুঝি যে কারবালার দিন হলো আশুরার দিন। মূলত আশুরা হলো মহরম মাসের 10 তারিখে, আরবিতে আশুরা বা আশারা বলা হয়ে থাকে। তো এই দিনের ফজিলাত বা এই দিনের অসংখ্য ঘটনা ইতিহাসের পাতা রয়ে গেছে। তো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরা রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস 2636 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আশুরা রোজা পালন করবে আল্লাহ তাআলা তার বিগত 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো এই জন্য আপনারা যাহারা রোজা রাখতে চান, নফল রোজার দিক থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজানের পরে সর্বশ্রেষ্ঠ রোজা হলো আশুরা রোজা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রেখেছেন এবং সাহাবায়ে কেরামদেরকে রাখার জন্য উৎসাহিত করেছেন। কেননা পবিত্র মাহে রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে আশুরা রোজা ছিল মূলত ইসলামের অন্যতম শ্রেষ্ঠ রোজা। এজন্য আশুরা রোজার গুরুত্ব অত্যন্ত বেশি রয়েছে। অধিকাংশ মুসলিম মা বোনেরা, অধিকাংশ পুরুষেরা যারা মুসলিম ইমানদার, তারা আশুরা রোজা পালন করে থাকেন। এজন্য আপনারা অবশ্যই এই রোজা রাখার চেষ্টা করবেন। হতে পারে নফল রোজা, কিন্তু সবের দিক থেকে আল্লাহ তাআলার কাছে অনেক গুরুত্ব এবং অনেক মর্যাদা রয়েছে। এজন্য যাহারা আশুরা রোজা রাখতে চান অবশ্যই রাখার চেষ্টা করবেন। তো আশুরা রোজা আপনারা কয়টি রাখবেন? মূলত আশুরা রোজা হলো 10ই মুহররমকে আশারা অথবা আশুরা বলা হয়ে থাকে। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, তখন দেখলেন যে মদিনার ইহুদিরা এই 10ই মুহররম আশুরার দিন রোজা পালন করেন। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা কেন এই দিন রোজা রাখতেছো, উদ্দেশ্য কী? তখন ইহুদিরা বলতে লাগলো যে এই দিনে হজরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা তার কওমকে, তার জাতিকে নাজাত দান করেছেন ফেরাউনের কবল থেকে, ফেরাউনের হাত থেকে, ফেরাউনের অত্যাচার থেকে, এবং ফেরাউনের জাতিকে, ফেরাউনের দলবল সকলকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। তো আমরা এর জন্য শুকরানা স্বরূপ এই দিন রোজা পালন করে থাকি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমরা তোমাদের থেকেও মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে হকের দিক থেকে অত্যন্ত আগে এবং তার কাছে আমরা সব থেকে বেশি দাবিদার। এই জন্য আমরা রোজা পালন করব। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 10ই মুহররম আশুরার দিন রোজা পালন করলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইহুদিরা এই দিনকে সম্মান করে রোজা পালন করে, যদি আমরাও এই দিন রোজা পালন করি তাহলে এদের অনুসরণ হয়ে যায়। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সহিহ মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, হাদিস নাম্বার হলো 2557 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে 9ই মুহররম অর্থাৎ 10ই মুহররমের সাথে আরও একটি রোজা 9ই মুহররম আমি পালন করব, অর্থাৎ 9 এবং 10ই মুহররম 2টি রোজা পালন করব। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বছর আসার আগে দুনিয়া থেকে তিনি বিদায় নিয়ে চলে গেছেন। এই জন্য উম্মতে মুহাম্মাদের জন্য আশুরা রোজা হলো 2টি, 9 এবং 10। এবং অপর হাদিসে বর্ণনায় এসেছে 10 অথবা 11। অর্থাৎ যে ব্যক্তি রোজা রাখতে চায় আশুরার রোজা নফল হিসেবে, তাহলে তাকে অবশ্যই 2টি রোজা পালন করতে হবে, 9 অথবা 10ই মুহররম অথবা 10, 11ই মুহররম। তো 2024 সালে যারা রোজা রাখতে চান জুলাই মাসের 16 অথবা 17 তারিখ অথবা 17, 18 জুলাই 2 দিন, যে কোনো এর 2 দিন রোজা রাখতে হবে নফল হিসেবে। তবে একটি রোজা যারা রাখবেন অবশ্যই রোজা হবে, তবে মাকরুহের সহিত হবে, সুন্নাত তরিকায় হবে না। তো আশুরার রোজা কিভাবে আপনারা নিয়ত করবেন? মূলত রোজা রাখবেন আল্লাহ তাআলার খুশির জন্য, যে আমি আল্লাহ তাআলার খুশির জন্য পবিত্র আশুরার রোজা রাখতেছি, বাস এতটুকুই নিয়ত অন্তরে সংকল্প করলে, ইচ্ছা করলেই আপনার রোজা শুদ্ধ হয়ে যাবে।
আশুরা রোজা রাখা অত্যন্ত গুরুত্ব এবং ফজিলত রয়েছে, সকলে রাখার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা সকল মুসলিম ভাই ও বোনদেরকে এই গুরুত্বপূর্ণ ফজিলত মাসের অত্যন্ত ফজিলতপূর্ণ 2টি রোজা রাখার তৌফিক দান করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।